সম্পূর্ণ দেশীয় পণ্য বলেই হয়তো শেখ হাসিনার এই বাড়তি আগ্রহ। উচ্ছ্বসিত সরকার প্রধান নিজেই ঘুরে ঘুরে দেখেন দেশীয় উদ্যোক্তাদের নজর কাড়া সব ডিজাইনের পোশাক, ব্যাগ কিংবা কারুপণ্য। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শতভাগ দেশীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার আয়োজক এসএমই ফাউন্ডেশন। এর আগে রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানেই 2023 সালের জাতীয় এসএমই পুরস্কার জয়ী 7 উদ্যোক্তার হাতে তুলে দেন ক্রেস্ট ও সম্মাননা সনদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর পর রুশ ইউক্রেন যুদ্ধ এবং সবশেষ মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্বজুড়েই বেড়েছে সরবরাহ খরচ ও পণ্যের দাম। বাংলাদেশে এর প্রভাব সামাল দিতে বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও আশ্বাস দেন সরকার প্রধান। অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাথাপিছু আয় 2,793 মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা 2005-06 অর্থাৎ বিএনপি সরকারের আমলে ছিল মাত্র 543 মার্কিন ডলার। আর সেখানে আজকে আমরা 2,793 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। হয়তো আমরা আরও উন্নতি করতে পারতাম যদি না এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো। আজকে এর কারণেই অনেকটা, তার উপর কোভিড-19 অতিমারি, সমস্ত কাজ বন্ধ, রপ্তানি বন্ধ, আমদানি বন্ধ, এই যে স্থবিরতা সারা বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানা রকম সমস্যার সৃষ্টি করেছে। বাংলাদেশও কেবল আমরা এগিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাদের এমনকি মাথাপিছু আয় আমরা কিন্তু আরও বৃদ্ধিও করেছিলাম, কিন্তু এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে। এর সাথে আবার যুক্ত হয়েছে, আপনারা দেখেছেন যে প্যালেস্টাইন গাজায় কীভাবে ইহুদিরা গণহত্যা চালাচ্ছে, তার এরপর পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে চাকরির দাতা হিসেবে নিজেদের গড়ে তুলতে পরামর্শ দেন শেখ হাসিনা। তার মন্তব্য, নীতি সহায়তা ও ঋণ সুবিধা নিয়ে উদ্যোক্তাদের পাশে আছে বর্তমান সরকার। তবে শিল্প উদ্যোগে পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক। আমরা আমাদের শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে চাই, কারণ শিল্প খাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন, অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ আমাদের দেশের আসলে জনসংখ্যার দিক থেকে ভৌগোলিক সীমারেখায় অত্যন্ত ছোট, জনসংখ্যার দিক থেকে বিশেষ বড়। সেই ক্ষেত্রে আমাদের নিজেদের দেশের পরিবেশ, নিজেদের দেশের সব কিছু অত্যন্ত পরিকল্পিতভাবে হওয়া উচিত, স্বাস্থ্যসম্মত হওয়া উচিত, সাথে সাথে জলবায়ুর অভিঘাত থেকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই, সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। কারণ আমরা তো চাই শিল্প গড়ে উঠুক, কিন্তু পাশাপাশি এই দিকটাও দৃষ্টি দিতে হবে। সরকার প্রধান বলেন, শিল্প খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি, তবে কর্মসংস্থান যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে উদ্যোক্তাদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকরা কাজ করে, তাদের দিকেও সকলের আন্তরিক হতে হবে। আপনি যদি বেশি কাজ চান, তাহলে তাদেরকে সেই কর্ম পরিবেশ তৈরি করে দিতে হবে। শুধু হুকুম দেওয়া হয় না, যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন, ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন।
আস্থা বিশ্বাস অর্জন করে আরও বেশি আপনি কাজ করিয়ে দিতে পারবেন। সেদিকে অবশ্যই সবাইকে দৃষ্টি দিতে হবে, আমি সেটা বলবো। কারণ কর্ম পরিবেশ তৈরি করা, শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা, সেগুলো দেখতে হবে সকলকেই। তাহলে আপনি আরও বেশি কাজ নিতে পারবেন। আমরা ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থায় আজকে ডিজিটাল বাংলাদেশ, সারা বাংলাদেশেই আমাদের একটা ডিজিটাল সিস্টেম রয়ে গেছে। আমরা ওয়াইফাই কানেকশন বাংলাদেশব্যাপী দিয়েছি, ব্রডব্যান্ড কানেকশন প্রায় প্রতি ইউনিয়নে আমরা পৌঁছে দিচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। ভারতের সাথে আমাদের যে ল্যান্ড বাউন্ডারি সমস্যা ছিল, যেটা আইন জাতিপিতা করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যারা সরকার এসেছিল, জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার, কেউ এটা কোনো উদ্যোগ নেয়নি। আমি আসার পর আমরা সেটাও সমাধান করেছি। আমাদের বিশাল সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমা আইন 1974 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান। কিন্তু আমার ভাবতে অবাক লাগে যে যারা 75-এর পর সরকার এসেছিল, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তারা কোনোদিনই আমাদের যে সমুদ্র সীমা আমাদের অধিকার আছে এই কথাটাও তাদের মুখে উচ্চারিত হতে শুনি নাই। কিন্তু যেহেতু আমি জানতাম, আমি বিশেষজ্ঞদের সঙ্গে সবসময় পরামর্শ করেছি। আমি সরকারে এসেই প্রথমবার থেকে উদ্যোগ নিয়েছিলাম, মাত্র 5 বছর করতে পারিনি। দ্বিতীয়বার আমরা উদ্যোগ নেই এবং জাতিপিতা বঙ্গবন্ধু 74 সালে এই আইনটা করেন, আর জাতিসংঘ করে 1982 সালে। আমরা যখন সরকার গঠন করি, আমি আনক্লজে সই করে আসি। তারপরে মাঝখানে 8টা বছর নষ্ট হয়ে যায়। 2009 এসে আমরা উদ্যোগ নিই এবং এই যে বিশাল সমুদ্র সীমা আমরা পেয়েছি, এখানে আমাদের সমুদ্র সম্পদ, সেগুলো আমাদের কাজে লাগাতে হবে। এখানেও কিন্তু অনেক জিনিস কিছু আছে যা আমরা আহরণ করতে পারি। এখানেও কিন্তু আমাদের এই উদ্যোক্তারা কাজ করতে পারেন বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যে যেমন কক্সবাজার ক্রুজ স্কুলে সি উইড তৈরি করা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ করছে, আমরা তাদেরকে উৎসাহিত করছি। কাজে এরকম আমাদের বহু ক্ষেত্র আছে যেখানে আমাদের কাজ করবার সুযোগ আছে। আর আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের পণ্য উৎপাদন হয়। এই যে অঞ্চলে যেটা বেশি উৎপাদন হবে সেটা যদি আমরা সেভাবে প্রক্রিয়াজাত করতে পারি, আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত। সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে। কাজে সেই দিকে দৃষ্টি রেখেই উদ্যোক্তা নেওয়া উচিত। আমরা ইতিমধ্যেই যেগুলি আধুনিক যাতায়াত ব্যবস্থা, একদিকে তো ডিজিটাল বাংলাদেশ সেটা করে দিয়েছি, সেই সাথে গভীর সমুদ্র বন্দর, আরও নতুন সমুদ্র বন্দর আমরা নির্মাণ করছি। গভীর সমুদ্র বন্দর সেটা কক্সবাজারে, মহেশখালী, মাতারবাড়ি, সেখানেও নির্মিত হচ্ছে। নতুন আরেকটা সমুদ্র বন্দর পায়রা বন্দর আমরা করে দিচ্ছি। তাছাড়া বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী নদীর তলদেশ থেকে এখন গাড়িও যেতে পারে। কাজী সেটাও চট্টগ্রামবাসী খুবই খুশি। তারা গানও বানিয়েছে, দৈর্যের তলে চলের গাড়ি। কাজী সেটাও করে দিয়েছি। পদ্মা বহুমুখী সেতু, এটা নিয়ে যথেষ্ট আমাদের উপর নানা ধরনের চাপ ছিল। আপনারা জানেন, কোনো এক ব্যক্তি সামান্য একটা এমডির পদের লোভে পদ্মা সেতু টাকা বন্ধ করে, তখন সিদ্ধান্ত আমাদের উপরে দোষারোপ করে দুর্নীতির। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং বলেছিলাম যে কারো টাকা না, নিজের টাকায় পদ্মা সেতু করব। আজকে আমরা নিজের অর্থে পদ্মা সেতু করতে পেরেছি। এই জন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে পদ্মা সেতু নির্মাণের ফলে কর্মক্ষেত্র প্রসারিত হয়েছে, আপনাদের পুরো দক্ষিণ অঞ্চল সংযুক্ত হয়েছে। আজকে দক্ষিণ অঞ্চল সবসময় অবহেলিতই ছিল, প্রায় 21টা জেলা আজকে সংযুক্ত। 96 সালে সরকারে যখন আসি, তখন আমরা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু করে দিয়েছিলাম। সেখানে রেল লাইন, বিদ্যুৎ, গ্যাস লাইন সহ, আবার সেখানে অবশ্য এখন আলাদা রেল লাইনও হচ্ছে। আর পদ্মা সেতুতে রেল এবং প্রতিটি ইউটিলিটি, অর্থাৎ ওয়াইফাই কানেকশন, সেখানে বিদ্যুতের লাইন, সেখানে গ্যাসের লাইন, সব কিছু আমরা করে দিয়েছি। কাজে সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে বিশাল কর্মক্ষেত্র উন্মুক্ত হয়ে গেছে। কাজে আমাদের ওই পদ্মার ওপারে যে জেলাগুলি বা ইউনিয়নগুলি, সেখানকার মানুষেরও আর্থসামাজিক উন্নতি হচ্ছে, সেখানেও বিনিয়োগের বিরাট সুযোগ এসে গেছে। আর এইসব এলাকা আমার মনে হয় এসএমই আরও বেশি কাজ করতে পারে।
এবং এরা অনেক উদ্যোক্তা সৃষ্টি করতে পারে যে এই সুযোগটা আগে তারা পেত না। টেলিফোনগুলি অ্যানালগ থেকে আমরাই ডিজিটাল করেছিলাম, আজকে মোবাইল ফোন সকলের হাতে হাতে। আওয়ামী লীগ সরকারই এটা দিয়ে গেছে সকলের হাতে। আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছে না সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। কারণ এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।